একটা সময় যখন আমার টুকটুকি নার্সারি স্কুলে পড়তো তখনও এরকমভাবে কাজের ভীষণ প্রেশার পড়তো। সকালবেলাটা কিভাবে 11টার মধ্যে রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম সেরে তবে মেয়েকে নিয়ে আমি স্কুল যেতে পারবো। তো মাঝখানে কয়েকটা বছর গ্যাপ দিয়ে আবারও সেই সময়টা ফিরে আসলো। তার কারণ এখন আমার ছেলে স্কুলে যায়, তো ছেলে 11টার সময় স্কুল যাবে। তো সকালবেলায় সমস্ত কাজকর্ম করে টোরে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে পুরো পাক্কা 11টা। গুড মর্নিং বলে 11টার সময়। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার যুদ্ধ পর্ব চলছিল। যুদ্ধ পর্বটা এখন একটু শান্ত হলো। মেয়েও পড়তে চলে গেল, ছেলে স্কুলে চলে গেলে। দেখো আমার বিছানা, বাসি বিছানা এখনও পড়ে রয়েছে, এগুলো গোছাতে হবে। আর রান্নাঘরের অবস্থা দেখবে। রান্না মোটামুটি হচ্ছে কুমড়ো ভাজা আর ফুলকপির রোস্ট, ডাল হয়ে গেছে। আলু সিদ্ধ মাখা দিয়ে তো মেয়ে খেয়ে গেল। এখন শুধুমাত্র সবিনটা বাকি। তো আমি নিজে খেয়ে নিই রান্নাঘরটা, সবিনটা রান্না করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। তোমাদের একটু দেখিনি রান্নাঘরের অবস্থা কীরকম। এই যে রান্নাঘর পুরো আমার জঙ্গল হয়ে রয়েছে। চলো এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে আবার আসছি। এই মাসিমাটা প্রত্যেক সপ্তাহে আমাদের পাড়াতে আসে ভিক্ষা নিতে। এনার বাড়ি এখানে নয়, চুচড়াতে। এবং মাঝে মধ্যে যখন আসে না, তাও আসলে জিজ্ঞাসা করি, কী গো মাসি তুমি আসলে না? বলে না গো মা, আমার শরীরটা তো ভালো না, ওই জন্য আসতে পারি না। আর মাঝে মাঝে এসে ইনি এনার দুঃখের গল্প, মানে ওনার পরিবারের গল্প করে। খুব শুনে ভীষণ খারাপ লাগে যে সত্যি এই বয়সেও মানে এনার পরিবারের লোকজন দেখে না। আর আমার গলুসোনার মতো ইনিও একটা ছোট্ট গলুসোনা কোলে করে যখন নিয়ে আসে ভীষণ ভালো লাগে। এনাকে কে গিফট করেছে এই গলুসোনা। ছেলে কি বলে, বড় ক্ষতি করে ফেললা? মানে কিসের ক্ষতি? কি জানি আমি কিসের ক্ষতি বলবো কেন? তুমি গোপাল নিয়ে ঘুরছো, তোমার ছেলেকে দেখো না, ওর জন্যই বলছো। না না তো বন্ধুরা দেখে নাও, আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়ে গোছ গাছ করে একবারে ফুলের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এই যে ঘর দুয়ার গুছিয়ে গাছিয়ে একদম টিপটপ। তবে মালগুলো রেখে দিয়েছি, আমাকে এখন মাল করতে হবে। মেয়ের ঘরও একদম গোছানো, ঘর পুরো ফাঁকা, আমি একদম একা। এক কমরে মে বন্ধ হো और चाबी खो जाए। চলো অনেক আর কি হলো গানের মাধ্যমে। আমার সমস্ত কাজ বাজ ফিনিশ হয়ে গেছে। এখন আমি বসে পড়বো আমার মেন কাজে, সেটা হলো মেশিনে ব্যাগ তৈরি করা। ঠিক আছে, বাইরে যা জোরে জোরে গান চলছে, চলো বাইরে তো কথা কিছুতেই বলা যাবে না, শুরু করে ফেলি। হ্যাঁ, মূলো শাকগুলো ভালো আছে কিন্তু একটু নেতিয়ে গেছে। তাও ফেলবে না বুঝলা, আমি রাত্রেবেলা দিয়ে টিনের চালে দিয়ে দেবো, ও তাজা হয়ে যাবে। এই 500 লোক খাবে। হলো সমাপ্ত। কি এখনকার মতো কাজ সমাপ্ত হলো। আর মোটরে চালালে কি হবে, যা আওয়াজ হয় মাথাটা টিপ 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 করতেই হবে। কিন্তু কি করব, তাড়াতাড়ির জন্য আমাকে মোটর চালাতেই হয়। এখন ঘড়ির টাইম বলছে 1:45 দিয়ে। এরপর আমার ভবিষ্যৎ বুবুকে মা আনতে যাবে নাকি? ছেলে ঢুকলে ওকে আবার জামা প্যান্ট ছাড়িয়ে হাত পা মুখ ধুয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমরাও নিজেরাও খেয়ে নেবো। চারিদিকে খালি ইটে ইট, তাই তো রুকিবা চাহুয়া কোকরানো। চুলটা পুরো কিসের মতো লাগছে বলতো তোর? ম্যাগি ঝুলছে মাথায়, কতগুলো কালো কালো ম্যাগি ঝুলছে। হ্যাঁ রে, কি ঘুম থেকে উঠে আসলি? পড়তে গেছিলিস? ঠাম্মা গেছে ভাইকে আনতে, এক্ষুনি ঢুকবে। কালাহিরা দাঁত বাজান আসছে, টুকটুক টুকটুক টুক করতে। ওই দেখ ওইগুলোও চলে এসছে। আসছে দেখ, ওইটা কালো আর দুইটা হলুদ। হ্যাঁ, আর তো ওই যে আরেকটা ওই যে উকি মেরে দেখছে। ওই দেখ, কিছু নেই, খাবার নেই, এমনি রাখছি, পরে আসবি। কি ফোন খাবি? ফোনটা খাবি? লেজ নাড়াচ্ছে দেখ, লেজ খুলে যাবে, পা দেয় না। কি চাই? কালাহিরাটা চলে এসছে। এই রে, এইগুলো খালি ভাই বোনগুলো খালি মারামারি লাগে।
ও আসছে আমার ভবিষ্যৎ। আই কার্ডটা কোথায় বাবা? তাই তো না, রং আনেনি তো, আনবে তো, আনবে তো রং। আজকে স্কুলে গিয়ে ভদ্রভাবে ছিলিস? হ্যাঁ, এই অভদ্র ছেলে, ভদ্রভাবে ছিলিস? হ্যাঁ, আসো আসো, আমি খুলে দিই সব কিছু, আসো। ও মা, আমার ছানা, আমার ছানা, আসো। মা বিদ্যাসাগর বাবা স্কুল থেকে এসছে পড়াশোনা করে। সব লিখতে পেরেছো তো? আবার হোমওয়ার্ক দিয়েছে। আবার হোমওয়ার্ক দিয়েছে ওকে। হোমওয়ার্ক দিয়েছে, তাই তো? হুম। যখন সেজে গুজে থাকবে তখন বলবে ফোনটা আমার দিকে করো। কখন বলি? বলিস না? কোনো বাড়ি তখন তো নাও করিস না, ই ই ই ঢং যত রকমের করতে থাকিস। সব বন্ধুরা দুপুর হয়েছে, ডান হাতের কাজটা আমি সেরে নিই। ওদিকে ওর বাবার আর ছেলে খাওয়া গেছে। উচ্চ কুমড়ো ভাজা, ফুলকপি রোস্ট মানে চিংড়ি মাছ দিয়ে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে বেশ মাখা মাখা করেছি। সয়াবিন করেছি পেঁয়াজ রসুন দিয়ে, আর ডাল করেছি গাজর বিনস কড়াইশুঁটি, ভেজ ডালের মতো, মুসুর ডাল দিয়ে করেছি। এই বলে কিন্তু সবিন করবে। নিরামিষ করলাম না তো, পেঁয়াজ রসুন দিয়ে করলাম। হ্যাঁ ওই দিয়ার দাদুটা কি বলতে জানো? হ্যাঁ, বাড়িতে ঘুমা ওরকম বলছে কাকে? ওই দিয়ার দাদুটা আমাকে। ঠিক আছে, এখন তো ঘুমোতে হয়, দুপুরবেলা ঘুমোতেই হয়, লোকের বাড়ি যেতে নেই। না আমি এখন মোবাইল দেখবো। ঠিক আছে, দেখবি ফোনটা একটু চার্জ হোক, দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? কত রকমের নালিশ ওর। চলো খেয়ে নি। গুড ইভিনিং। এখন তো সন্ধেবেলা, তো সন্ধে পুজো দেওয়া তো হয়ে গেছে, তোমরা দেখেই অবশ্য বুঝেই গেছো। তো এখন আমি বসে পড়লাম, ছেলেকে স্কুলে কাজ দিয়েছে, সেই কাজগুলো ওকে একটুখানি বুঝিয়ে দিই, করিয়ে দিই, কারণ ছোটো মানুষ সব কিছু তো আর বোঝে না। তো যেটুখানি পারে সেটুখানি করে, আবার যেগুলো পারে না সেগুলো আমাকে তো দেখিয়ে দিতেই হবে। তো আমার মেশিনের কাজ রয়েছে, সেটা একটু পরে করব। আগে ওর হোমওয়ার্কগুলো করিনি, তারপরে কি খাবে না খাবে দুই বাচ্চাকে করে দিতে হবে। আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই। আর আমি বুঝতেই পারছি যে আজকের ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় একটুখানি ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সবসময় তো এর এক হয় না, তাই না? টাটা।